2.02 গ্রাম ক্যালসিয়াম ও 2.02 গ্রাম হাইড্রোজেন গ্যাসের একটি মিশ্রণকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে? ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন, ক্যালসিয়াম হাইড্রেট। তো এই বিক্রিয়াটি সমতা করতে হবে না, সমতা করা আছে, কারণ ক্যালসিয়ামের ভর দেওয়া আছে 2.02 গ্রাম, অপরদিকে হাইড্রোজেনের ভর দেওয়া আছে 2.02 গ্রাম। আর যেহেতু কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে এটা বের করতে হবে, তাহলে আমরা এদের ভর বের করব। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 গ্রাম, হাইড্রোজেনের ভর 1 × 2 = 2 গ্রাম। তা বন্ধুরা, যেহেতু দুটি বিক্রিয়কের মান দেওয়া আছে, এজন্য এই দুটি বিক্রিয়কের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাদেরকে আগে সেটা বের করতে হবে, কারণ লিমিটিং বিক্রিয়কের মাধ্যমেই কী পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে সেটা বের করা যাবে। তাই লিমিটিং বিক্রিয়ক চেনার জন্য আমরা এভাবে লিখতে পারি, 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, অতএব 1 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করবে 2 × 2/40, অতএব ক্যালসিয়ামের মান দেওয়া আছে 2.02 গ্রাম, ক্যালসিয়াম বিক্রিয়া করবে 2 × 2.02/40, 0.101 গ্রাম হাইড্রোজেন। তো দেখো 2.02 গ্রাম ক্যালসিয়ামের বিক্রিয়ার জন্য প্রয়োজন 0.101 গ্রাম হাইড্রোজেন, কিন্তু এখানে বিক্রিয়া পাত্রে হাইড্রোজেনের পরিমাণটা তার থেকে বেশি আছে। ঠিক আছে, 2.02 গ্রাম ক্যালসিয়ামের বিক্রিয়ার জন্য প্রয়োজন 0.101 গ্রাম হাইড্রোজেন, তা থেকে হাইড্রোজেনের পরিমাণটা বেশি আছে। বেশি থাকার কারণে এটা অবশিষ্ট থাকবে, আর যেহেতু এটা বেশি আছে হাইড্রোজেন, তাহলে কম আছে অবশ্যই ক্যালসিয়াম। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা ক্যালসিয়াম দিয়ে ক্যালসিয়াম হাইড্রাইডের পরিমাণটা বের করতে পারবো। ক্যালসিয়ামের ভর 40, হাইড্রোজেনের ভর 1 × 2 42 গ্রাম। তো আমরা বলতে পারি 40 গ্রাম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে 42 গ্রাম। 40 গ্রাম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে 42 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কম, অতএব 2.02 গ্রাম এর জন্য বেশি, 42 × 2.02/40, 42 × 2.02/40, 2.121 গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট। তো এই পরিমাণ ক্যালসিয়াম হাইড্রেট উৎপন্ন হবে।